সিপিএম পলিট ব্যুরোর সদস্য কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বাসভবনে ইডির হানার ঘটনার প্রতিবাদে শুক্রবার সোনামুড়ায় বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করে সিপিএম। এদিন সোনামুড়া পার্টি অফিসের সামনে থেকে দলীয় কর্মী সমর্থকরা মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে রবীন্দ্র চৌমুহনী সংলগ্ন এলাকায় এসে পথসভায় মিলিত হয়। পথসভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিএম এর সোনামুড়া মহকুমা কমিটির সম্পাদক তথা বিধায়ক শ্যামল চক্রবর্তী অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিরোধী নেতৃত্বকে হেনস্থা করার চেষ্টা চলছে। তিনি বলেন, দেশের বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে নানা ধরনের দুর্নীতির অভিযোগ উঠলেও সিপিএম এর বিরুদ্ধে বড় কোনো আর্থিক কেলেঙ্কারির অভিযোগ প্রমাণিত হয়নি। সেই কারণেই দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এ ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তার দাবি। তিনি আরো বলেন, তদন্তকারী সংস্থাগুলিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা উচিত নয়। গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধ হওয়া প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। এদিনের বিক্ষোভ মিছিল ও পথসভার মাধ্যমে ইডির এই পদক্ষেপের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায় সিপিএম নেতৃত্ব ও কর্মীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। সকালবেলা এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট তারা কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পলিট ব্যুরোর সদস্য কমরেড পিনারাই বিজয়নের যে ভাড়া বাড়ি, যেটা মুখ্যমন্ত্রীর পরে উনি গিয়ে উঠেছেন, সেই ভাড়া বাড়িতে প্রথমে তারা তল্লাশি চালায়। একজন মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, এখন বিরোধী দলনেতা, ওনার বাড়িতে ঢুকতে গেলে কতগুলি প্রটোকল মেনটেন করতে হয়, কোনো রকম প্রটোকল মেনটেন না করে তারা সেখানে ঢুকে বাড়ি তল্লাশি করে। পাশাপাশি ওনার পৈতৃক যে বাড়ি, সেই বাড়িতে যায়, ওনার মেয়ের বাড়িতে যায়, আরও 10টা বাড়িতে যায়, বিভিন্ন জায়গায় তারা তল্লাশি চালায়। পিনারাই বিজয়নের বিরুদ্ধে এর আগেও তারা তল্লাশি করে কোর্টে বিভিন্ন রিপোর্ট পেশ করে, তাতে কোনো রকম অসঙ্গতি সেখানে পাওয়া যায়নি এবং পাওয়ার তো প্রশ্নই নেই, কারণ